এসব কি? হ্যাঁ, আমি যে ধরনের চা খেতে পছন্দ করি তুমি সে ধরনের চা কেন বানাও না? আমি তো চেষ্টা করেছিলাম, এখন যদি অমনটা না হয় সেখানে আমার কি করার আছে? এই শোনো, এই শুধু চেষ্টা ফেষ্টা বুঝি না। আমি যেমন চা খেতে পছন্দ করি তুমি তেমন চা বানাবে, বুঝছো? আর একটা কথা, প্রত্যেকটা কাজে সিরিয়াসলি মন দিবে। ঠিক আছে। কি হলো? বিছনা করো না কেন? উঠো, ঘুমাবো আমি। কিরে, 8টা বেজে গেছে, এখনো ডুবুর বেয়ে ঘুমাচ্ছে। ওই ওঠো না কেন? এই কটা বাজে এখন? কটা বাজে? 8টা বাজে। আমি কি অফিস যাবো না? আমার জন্য নাস্তা রেডি করা লাগবে না? না আগে অফিস যাবো? করে দিচ্ছি, এখনই করে দিচ্ছি। সাত সকালে মুডটা যে নষ্ট করে। ভাবি, তোমার মন খারাপ কেন? কই না তো, মন খারাপ করে কই বসে আছি, আমি ঠিক আছি। ভাবি, আমি দেখতে পারতেছি তোমার মন খারাপ। নিশ্চয়ই আজকেও ভাইয়া তোমাকে বকাঝকা করছে, তাই না? আরে না না, ভাইয়া কেন গালিগালাজ করবে? তোর ভাই আমার সাথে একদমই বাজে ব্যবহার করে না, ও তো আমাকে অনেক ভালোবাসে। ভাবি, আমি কিন্তু সবই জানি আর সবই জানি। কিছুদিন যাবৎ তোমার সাথে ভাইয়া কেমন আচরণ করতেছে তা কিন্তু আমি সবই দেখতেছি। কিরে, তোর আমি বললাম নাস্তা রেডি করতে, আমি খেয়ে অফিস যাবো, তুই নাস্তা রেডি না করে এখানে পায়ের পারে পাঁচজন নায়িকার সাথে বসে আসছিস, তাই না? তুমি বাইরে থেকে খেয়ে নাও, আমি তোমার নাস্তা করতে পারবো না। এই এই তোর মাথা ঠিক আছে? তুই কি বলছস? মাথা ঠিক আছে? ভাইয়া, তুমি এখানে বসো, তোমার সাথে কথা আছে। আমি না তোমার সাথে আর সংসারও করতে পারবো না, তোমার সাথে এক ছাদের নিচে আমি আর কখনোই থাকবো না। আমি আজকেই বাবা বাড়ি চলে যাবো, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। এই তুই কি বলছিস? মাথা ঠিক আছে? হ্যাঁ, ডিভোর্স দিবি মানে? হ্যাঁ, আমি ঠিকই বলেছি, আমি তোমার সাথে সংসার করতে চাই না। তুমি বিয়ের আগে আমার সাথে কত ভালো ব্যবহার করছো, আর তাছাড়া আমরা তো ভালোবেসে বিয়ে করেছি, তাই না? তাছাড়া তুমি আমার সাথে এই ধরনের বাজে ব্যবহার কেন করো? এগুলা কি আমি ডিজার্ভ করি? কারণে অকারণে সব সময় তুমি আমাকে ছোট করে কথা বলো, আমাকে হার্ট করে কথা বলো। আমি কেন এগুলো মেনে নেব? আমি তোমার সাথে ঘর করতে পারবো না, এগুলো মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব। আর তাছাড়া তুমি বলো তো, আমাদের বিয়ে হয়েছেই বা কতদিন? বড়জোর 3 মাস। এই 3 মাসে একটা দিন তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করেছো? তুমি কখনো জানতে চেয়েছো যে আমি কি চাই কি না চাই? তোমাকে বিয়ে করে আমার স্বপ্ন আশা সবকিছু মাটি দিতে হয়েছে। আমার নিজের কোনো ইচ্ছা নাই, বাক স্বাধীনতা নাই। কেন বলতে পারো? আসলে কি বলো তো, তুমি এখন আর আমাকে ভালোই বাসো না। তুমি ভালোবাসি কি এটাই বুঝো না, না হলে তুমি আমাকে এত কষ্ট দিতে পারতা না। ভাবি, তুমি কাকে কি বলতেছো? ওকে? ও কি ভালোবাসার মানে বোঝে? ভালোবাসার মর্ম বোঝে? যদি বুঝতো তাহলে তোমার সাথে এরকম ব্যবহার করতো। ভালোবাসার মূল্যটা বোঝার মতো তো তার কমন সেন্স নাই। সারাদিন টাকা টাকা, অফিস, এই সেই, মাথা পুরো পাগল করে দিতেছে। তাহলে তোমাকে ভালোবাসার সময়টা কখন পাবে বলো? আমি আর এইভাবে এই বাসায় থাকতে পারতেছি না। এই বাসার ভিতর আমার আর ভালোই লাগে না। শুভ্রা, তুমি কি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে বলো? হ্যাঁ, আমি সত্যি তোমাকে ছেড়ে চলে যাব। শুভ্রা, দেখো আমার ভুল হয়ে গেছে। আরে কি করছো? কি তুমি পা কেন ধরছো? ছাড়ো, ওঠো, বসো এখানে। শুভ্রা, দেখো আমি আমার ভুলটা বুঝতে পারতেছি। আসলে তুমি বলো আমি কি করব? সারাদিন অফিসে বসের পেড়া, বাসার পেড়া, মানে আমি কোথায় কি করতেছি আমি নিজে বুঝতে পারতেছি না। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি কখনোই তোমার সাথে এরকম ব্যবহারটা আর করবো না। প্লিজ আমার ক্ষমা করে দাও শুভ্রা, এবারকে মতো। ঠিক আছে, তাহলে তুমি আমাকে কথা দাও যে তুমি আমার সাথে আর এরকমটা কখনো করবে না। আসলেই আমারই ভুল, আমার বোঝা উচিত ছিল, আমার জানা উচিত ছিল। তুমিও তো একটা মানুষ, তাই না? তুমি সারাদিন বাসায় থাকো, কত কাজ করো, তোমার মনে কি চায় না চায়। আসলে ভুলটা আমারই, তুমি প্লিজ আমার ক্ষমা করে দাও। তুমি বিশ্বাস করো, এরপর থেকে আমি সবসময় তোমাকে টাইম দেওয়ার চেষ্টা করবো। আর ক্ষমা চাইতে হবে না, তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক। শোনো, আজকে আমি অফিসে যাবো, আজকে সারাদিন আমি তোমার সাথে সময় দেবো, ঠিক আছে?